তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে? তোমাদেরকে দেখাই, দাঁড়াও, চলো। একদম রবীন্দ্র সেতু চলে এসেছি। জাস্ট লুকটা জাস্ট অসাম লাগছে গাইস, ঠিক আছে? পেছনে দেখতেই পাচ্ছ ভাই, খুব স্ট্রাগল আজকে আমাদের। চলো, রিস্ক নেবো না, যেহেতু সাইকেল চালাচ্ছি, তোমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে দেখাবো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো আমি আর অরিত্রকে দেখতে পাচ্ছ, আমি আর অরিত্র আজকে একটা স্পেশাল জায়গায় যাব, সেটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো, সেটা তোমাদেরকে এখন দেখাবো। অরিত্র চলে এসেছে আমার সঙ্গে, ঠিক আছে? ওর বাড়ি আমার বাড়ি খুব কাছাকাছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের স্পটে। তার আগে আজকে একটু জার্নি হবে, তো দেখতেই পাচ্ছ আমরা একদম ফুল রাইডার ফাইডার সেজে এসেছি। কিন্তু আমাদের ব্লগের মেন পার্ট হচ্ছে এটাই যে আমরা যেটা করব সেটা সাইকেলে করব, আর সেটা যেটা কেউ করে না। তো চলো, এটা একটা ইউনিক ব্যাপার হবে, তো তোমাদেরকে দেখাবো, চলো। তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে তোমার গাছতলাতে, ঠিক আছে? তো আমরা 2-3টে লোকেশন ছেড়ে এসেছি। লোকেশন বলতে স্পট যেখান থেকে আমরা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো। তো আমার বাড়ি থেকে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে 4 কিলোমিটার দূরে আছি আমরা। আর আজকে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে আমি এখন কোথায় যাব। সেটা হচ্ছে আমরা এখন সাইকেলে করে হাওড়া ব্রিজ যাব, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী ফেস করি বা কীভাবে কীরকম কী এক্সপিরিয়েন্স করি আমরা। তোমরা সবাই দেখেছো যে নর্মাল সবাই বাইকে মোটো ব্লগিং করে বা এসব এক্সেট্রা কিছু থাকে, যেটাকে মানে একতরফা এটাকে বলাই যায় যে মোটো ব্লগিং টাইপস। বাট আমরা তো গরিব ভাই, দেখতেই পাচ্ছ আমরা আমাদের বাংলা সাইকেল নিয়ে মোটো ব্লগিং করব। আর ভাইয়ের একটা রক আছে, ঠিক আছে? একদম জেট প্লেনের মতো উড়বে, আর আমি সেখানে টেক্কাই খাবো না, বাট স্টিল আমরা যাব, ঠিক আছে? তো আমার বাড়ি থেকে এটা 4 কিলোমিটার দূরে, গাছতলাতে আছি আমরা এখন, মানে যেটাকে তোমার রানীকুটিও বলা যায় বা ওয়্যারলেসও বলা যায়, কী সব বলে, অনেকে অনেক কিছু বলে ভাই। তো এখান থেকে আমরা এখন হাওড়া ব্রিজে যাব। তো হাওড়া ব্রিজে এখান থেকে আমাদের দেখাচ্ছে 14 কিলোমিটার, কিন্তু আমার বাড়ি থেকে যদি ধরি তাহলে সেটা 18 কিলোমিটার হবে। তো এবার কথা হচ্ছে এটাই যে তোমরা দেখতে থাকো যে কীভাবে কী করবো, ঠিক আছে? কীভাবে কী করবো বলতে মানে কীভাবে যাবো আমরা। তো সাইকেলে যাওয়াটা মানে মুখের কথা নয়, বুঝতেই পারছো। 18 কিলোমিটার মানে 18 কিলোমিটার মানে ফেটে যাবে গাইস। যাওয়া প্লাস 18 দুগুণে 36, ঠিক আছে? তো বুঝতেই পারছো ব্যাপারটা। আজকে সেই ওয়াকফ বোর্ডের একটা তোমার আন্দোলন আছে ময়দানে। তো যদি পারি তো সেটাও জয়েন করব। তো আমার ব্যাগে টুপি সবই আছে, তো অরিত্রকেও নিয়ে চলে যাবো, ঠিক আছে? তো দেখতে থাকো গাইস, চলো। গাইস দেখো, সেই আমাদের কলকাতার সবথেকে বড় টাওয়ার যাকে বলা হয়, তো সেটা দেখতে পাচ্ছি আমরা। দেখে মনে হচ্ছে যেন চলেই এসেছি আমরা, কিন্তু না, এখন আমরা অনেকটা দূরে, মানে 10 কিলোমিটার তো হবেই। কত দেখাচ্ছে আমার ফোনে, দাঁড়াও, বন্ধ হয়ে গেছে, দেখতে হবে, দাঁড়াও। তো হ্যাঁ, 10 কিলোমিটার হবেই, চলে মানে দেখাচ্ছে ঠিকই, বাট অনেকটা দূরে আছি আমরা। তো চলো, দেখতে থাকো, তোমরা দেখতে থাকো, ব্যাস। আরও অনেক কিছু হবে, সবে এখন আমরা মানে ফার্স্ট টাইম এটা আমার, ঠিক আছে? বাইরে যেটা আমার চ্যানেলের মানে মেইন পারপাস ছিল, সেটা আজকে আমার প্রথম এটা করছি। তো গাইজ, এখন আমরা আছি হচ্ছে তোমার ভাঙড়ে, ভাঙড়ের সামনে। এটা হচ্ছে নতুন ভাঙড়টা। আর সবে এখনও মানে কি বলবো, রাস্তায় একটু অনেকবার দাঁড়াচ্ছি আমরা, কখনো ব্লুটুথ কানেক্ট করার জন্য, কখনো আবার এই করতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, দেখছি, দেখো। তো গাইজ, আমরা এখন পার্ক স্ট্রিটে আছি, ঠিক আছে? পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ফেলে এলাম, মেট্রো স্টেশনের একটা গেট, কত 6 নম্বর না 7 নম্বর গেটটা। তো এখন আমরা আছি হচ্ছে, তোমরা দেখতেই পাবে, সেটা হচ্ছে এই যে একদম কালীঘাটে তোমরা হচ্ছে এটা সেই ওভারব্রিজ যাকে বলা হয়, কী বলে আমি ঠিক জানি না। তো ওভারব্রিজের এখানটাতে আছি, তো এইখানটা হচ্ছে তোমার, এইখান থেকে একদম ডিরেক্ট এখানে উঠলে একদম পুরো তোমার কী বলে হ্যাঁ, তো কালীঘাট স্কাই ওয়াক লেখা আছে। তো এখানে আছি আমরা এখন, আর এটা হচ্ছে মানে ক্রস করছিলাম তো, বাট তোমাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি।
তো হচ্ছে এর ওপর উঠলে তোমরা একদম ডিরেক্ট তোমরা একদম কালী মন্দিরের সামনে গিয়ে নামবে। হ্যাঁ, তো চলো তারপরে আরও এগোনো যাক। তো গাইজ আমরা চলে এসেছি নিজেদের ডেস্টিনেশনে, আর মাত্র 5 কিলোমিটার বাকি। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে 10 মিনিট। তো তোমরা জানোই আমরা আমাদের বাহন নিয়ে এসেছি, তো আমাদের একটু টাইম লাগছে। অরিত্র আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে আর একটুখানি গেলেই হয়ে যাবে। একটুখানি না, 5 কিলোমিটার মানে অনেক। পাশেই তোমার ভিক্টোরিয়া আছে, কিন্তু জঙ্গলের জন্য তোমরা দেখতে পাবে না। তো ওই কিছুই দেখা যাচ্ছে না ফোনে, বুঝলে। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো, চলো আসার সময় দেখাবো বা যাওয়ার সময় যদি স্কোপ পাই তো দেখাবো। চলো দেখতে থাকো গাইজ। গাইজ দেখতেই পাচ্ছ তোমরা, ভিক্টোরিয়া আছে আর পাশেই সেই আমাদের বিখ্যাত বিল্ডিং। ঠিক আছে, সবার অ্যাস্থেটিকের একদম চরম লেভেলে নিয়ে যায় আমাদের ভিক্টোরিয়া। প্রেমের একটা কি বলবো জায়গা। ঠিক আছে, আমরা সব যতটা সচক্ষে দেখতে পাচ্ছি, তোমাদেরকে ফোনে যতটা দেখানো যায় সেটা দেখাচ্ছি। তো এইটুকুই আপাতত, এইটুকুই। বাট আরও অনেক কিছু আছে, আমরা তো এখন নিজের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো। অরিত্র ফ্রেমের বাইরে থাকছে, কিন্তু হ্যাঁ আজকে ওর একটু খারাপ আছে। ঠিক আছে, হ্যাঁ শান্ত থাকাই ভালো। আমিও শান্তই আছি, মজা বহুত আসছে। আমি তখন এতে যাইনি, ব্লগিং করছি, আমি তো গাড়ি দেখতেই ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, গাড়ি তো কিছুই দেখিসনি ভাই। ও একটা BMW একদম লেটেস্ট মডেল দেখে ভাই ওর মাথা খারাপ হয়ে গেছে। চলো ফালতু ফোনে চলে যাই। তো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে একটা আন্দোলন, ওয়াকআপ বোধহয় একটা আন্দোলন হবে। তো সেটা হচ্ছে এইখানটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। সব বাসে টাসে করে সব মানে পশ্চিমবঙ্গের এপ্রান্ত ওপ্রান্ত উত্তর দক্ষিণ সব দিক থেকে এসেছে। ঠিক আছে, তো আর সামনে একদম ইডেন গার্ডেন্সও দেখতে পাচ্ছ তোমরা। তো ভালোই একটা ভিউ। আর আই হোপ আমি আসার সময় আমরা চলে এসেছি প্রায়। ঠিক আছে, আর 3 কিলোমিটার দেখাচ্ছে, 3 কিলোমিটার দেখাচ্ছে, কারণ 8:30 বাজে। 9টার মধ্যে চলে যাবো আমরা। আর চলো এখন আসার সময় তাহলে এটা অ্যাটেন্ড করেই নেবো। চলো, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, মিছিল যাচ্ছে ভাই ভাই মেরা, একদম পুরো একদম ফুল মজায় আছে সবাই। চলো, তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি। ঠিক আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চলো, একদম রবীন্দ্র সেতু চলে এসেছি। জাস্ট লুকটা জাস্ট অসাম লাগছে গাইজ। ঠিক আছে, পেছনে দেখতেই পাচ্ছ ভাই, খুব স্ট্রাগল আজকে আমাদের। চলো রিস্ক নেব না, যেহেতু সাইকেল চালাচ্ছি, তোমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে দেখাবো। গাইজ আমরা এখন চলে এসেছি সাহিলের সাথে হাওড়া ব্রিজের ওপর সাইকেল চালিয়ে চালিয়ে আমাদের বাড়ির ওখান থেকে। খুবই মজার রাইড ছিল। আর এখানে একটা জিনিস আমরা বানাচ্ছি, দেখবে ব্লগেই আছে সেই জিনিসটা। আর কি বলবো, খুব মজা লাগছে এসে। আর ব্যাস ভিউটা দেখো। তো বন্ধুগণ আমরা চলে এসেছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ঐতিহাসিক স্থানের ওপর দাঁড়িয়ে আছি। বাট কথা হচ্ছে গাইজ, এটা একটু নড়ছে। ঠিক আছে, এটা একটু নড়ছে। আর এখানে তোমাদেরকে একটু দূরে গিয়ে আমরা দেখাবো একটা জিনিস, কিন্তু সেটা তার আগে একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে এইখানটা, এদিকে নিয়ে। তো কালকে যখন আমি মানে আসবো এখানে, তো তার আগে আমি একটা জিনিস ইউটিউবে একটু রিসার্চ করছিলাম জিনিসটার ব্যাপারে, যাতে তোমাদেরকে কিছু এক্সপ্লেন করতে পারি। তো সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছিল যে যাতে না মানুষ এই যে থুতু ফেলে ফেলে ব্রিজটাকে না একটু জং ফেলে দিচ্ছে, এটার যে থিকনেসটা ছিল সেই থিকনেসটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা স্টিল মানে সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেডটা দেখছো, এটা হচ্ছে মেন ব্রিজের লোহাটা, আর এটা হচ্ছে সেই ব্যারিকেডটা। এটা একটু দেখাবে আমার ক্যামেরাম্যান। ঠিক আছে, এইটা হচ্ছে তোর কিসের একটা প্লাস্টিকের সামথিং কিছু একটা ব্যারিকেড দেওয়া আছে এতটা, যাতে মানুষ থুতু ফেললে সেটা ডিরেক্টলি তোর এই স্টিলটাতে গিয়ে আঘাত না করে আর এটাকে জং না ফেলে। কিন্তু স্টিল আমাদের আমরা এতটাই অসচেতন একটা জনগণ যে আমরা এখানে এই যে একটু দেখা, নিচে দেখা। তো আমরা এখানে স্টিল দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে অলরেডি সবাই এখনও থুতু ফেলছে। আর এরকমও আছে দেখো, যেখানে ব্যারিকেড দেওয়া নেই, যেমন এই রডটা, এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, এটাতে ব্যারিকেড দেওয়া নেই, সেখানটাও থুতু ফেলেছে আর এই জিনিসটাকে নষ্ট করছে। আর এখন আমরা এদিকে নেই। তো এখন আমরা দেখছো
তো এখন আমরা এই জায়গাটাতে আছি, এই যেখানে দাঁড়িয়ে আছি, যে কটা গাড়ি যাচ্ছে, যখন বড় বড় বাস টাস যাচ্ছে না, বাসগুলো দেখা ভাই, বাস, এই যে বাসগুলো যখন যাচ্ছে দেখতেই পাচ্ছ গাইস, তো সেই বাসগুলো যখন যাচ্ছে তো এখানে পুরো ব্রিজটা রীতিমতো নড়ছে, তোমরা দাঁড়ালেই এখানে ফিল করতে পারবে যে হ্যাঁ কিছু একটা নড়ছে ভাই এখানে, ঠিক আছে। তো চলো এবার তো চলে এসেছি আমরা আমাদের নেক্সট স্পটে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওই হুগলি ব্রিজের পরে, মানে হাওড়ার একদম কাছেই, ওই মিলেনিয়াম পার্ক যেটাকে বলা হয় না, তো ওটাতে আমরা আছি এখন। আর দেখতেই পাবে, দাঁড়াও দেখাচ্ছি তোমার। আমরা দেখবে এই যে সাইডে আমরা দুটো পিলার দেখছি না, এই ব্রিজটা তো একদম পুরো মিডিলে তো ফাঁপাই গাইস, দেখছো জানো তোমরা। তো এই যে দুটো পিলার দেখছো, এই দুটো পিলার দিয়ে হচ্ছে ব্রিজটা পুরো সাপোর্ট আছে। তো এই দুটো পিলারের হাইট হচ্ছে তোমার 85 মিটার করে। তো তারপরে পাশেই আমাদের একদম হাওড়া ইয়ে আছে, স্টেশন আছে, হাওড়া স্টেশন। আর একদম ভারতের পতাকা একদম পুরো উঠছে, সেরা ভিউ আসছে। আর আমার পেছনেই আছে হচ্ছে তোমার, একটু দেখাও পেছনটাকে, পেছনেই আছে হচ্ছে তোমার এদিকে হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর এটা যেটাকে আমরা মানে চলতি ভাষায় হুগলি ব্রিজ নামে জানি। আর তারপরে আমরা আবার আমাদের এই মেইন চরিত্রে ফিরে আসি, যেটার জন্য আমরা এত কষ্ট করে 18 কিলোমিটার অতিক্রম করে, মানে হ্যাঁ বাড়ি থেকে 18 কিলোমিটার অতিক্রম করে আমরা এখানে এসেছি শুধু তোমাদেরকে এনজয় দেওয়ার জন্য, তোমাদেরকে এন্টারটেন করার জন্য। এন্টারটেন বলতে মানে কি, এই যে আমরা এত সাফার করে এলাম, ঠিক আছে, কষ্ট করে সাইকেল চালিয়ে এসেছি, সবাই একটু পাগল টাগলই ভাববে, বাট এটা হচ্ছে আমার লাইফের কিক গাইস, ঠিক আছে। এটা দিয়ে আমি মজা পাই। আর ইউটিউব আমার, মানে ইউটিউবকে আমি খুবই ভালোবাসি, ঠিক আছে, নাহলে এত কষ্ট করে আসতাম না ভাই। তো এবার समझाते हैं प्यारी समझ गई। এই ব্রিজটা হচ্ছে তোমার পুরো ওয়ার্ল্ডের 3rd লংগেস্ট ব্রিজ, ঠিক আছে, মানে লেন্থে এই যে এতটা চওড়া দেখছো এরকম। আর ফেসিলিটিস তো গাইস ভর্তি, তোমাদেরকে আগেও আমি দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে সিনেমাতে শ্যুটে দেখো, যে এই যে তোমার ওই যে যে পিলারগুলো আছে, ওই পিলারগুলোর অবস্থা তোমাদেরকে দেখিয়েছি গাইস, ঠিক আছে, তোমরা দেখবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই ব্রিজটার একটা মানে খুব ঐতিহাসিক একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ব্রিজটা অনেকবার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, বাট এটা অনেকবার ফ্লপ গেছে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ এভরি প্রবলেম এটা শেষে তোমার ওই 19-এ তৈরি হয়, 1942-তে। আর এটা হচ্ছে দুপুর 12টা এবং রাত 12টাতে এটা কিছু মিনিটসের জন্য বন্ধ থাকে, 4-5 মিনিটের জন্য এটাকে বন্ধ রাখা হয়, যান চলাচল, ঠিক আছে, যানবাহন চলাচল বন্ধ থাকে। এবার এটার কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারটা বানিয়েছিল সে মনে করেছিল যে 12টার সময় এটা ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ যদি ভাঙে বা কোনো ড্যামেজ হয় তো সেটা 12টার সময় হবে। তো সেটা দুপুর 12টা না রাত 12টা সেটা বলেনি, তো সেই জন্য প্রত্যেক দিনই এটা দুবেলা করে বন্ধ থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ছোটোখাটো ইনফরমেশান দিলাম, যেটা না দিলেই নয়, যেহেতু আমরা এটাকে ফোকাস করে এসেছি। তো আর বাকি এবার আমরা ব্যাক করব, অনেকক্ষণ স্টে করেছি, সেই বাড়ি থেকে বেরিয়েছি 6:30টার সময়, বাজে হচ্ছে তোমার 11টা 10, ঠিক আছে। তো এবার আমরা বেরোবো, এটা থেকে মুভ করব, কিছু ছবি টবি নেবো আর কিছু শ্যুটস নেবো, তারপরে বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। তো গাইস আমরা এবার বেরোবো, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ এখন একটু গরম রোদও পড়েছে, আর আমাদের শ্যুট ফুট সব নেওয়া হয়ে গেছে। আর ভাই আমার টুপি পরে নিয়েছে, আর আমিও টুপি পরে নিয়েছি। আমার ওরকম টুপি নেই, তো ওই জন্য আমি এই টুপিটা নিয়ে এসেছি। আর আজকে ওই আন্দোলনে যেহেতু একটু অংশগ্রহণ করব, তো ওই জন্য এই টুপিটা নিয়ে এসেছি। এটা রোদ থেকেও বাঁচাবে, কিন্তু এখানটা একটু প্রবলেম, বাট রোদ থেকে বাঁচাবে। আর এদিকে এবার আমরা বেরোবো, এই পার্কটা ছাড়বো, ঠিক আছে। পার্ক থেকে বেরিয়ে তারপর আমরা রাস্তা নেব, আর আমাদের ওই সুপার বাইকগুলো নিয়ে বেরোবো। টাইম লাগবে এখন যেতে, এখন সেই আমাদের ময়দান মাঠের ওখানে যেতে হবে, ময়দান মাঠের পাশে, মানে কী বলে ওটা, তোর ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই একদম তোমার ওটা হচ্ছে, তো ওখানে যাবো আমরা এখন। চলো দেখতে থাকো। সো গাইস চলে এসেছি আমরা, এখন পাস করছিলাম ভিক্টোরিয়ার সামনে দিয়ে, তো চলে এসেছি, ঠিক আছে। চলো দেখাই, দাঁড়াও। এই যে ভিক্টোরিয়া আমাদের, ঠিক আছে, দেখলে মানে গাইস একটু অবাক লাগে যে ভাই এত বড় একটা প্রাসাদ, একটা রানী থাকতো, কোনো একটা ঐতিহাসিক ব্যাপার বলে মনেই হয় না। আর এখন প্রেজেন্ট সিচুয়েশান দেখো শুধু গাইস, তো
তো এবার এখানে একটা বেরিয়ে যাবে। তো গাইজ আমরা এখন আছি হচ্ছে তোমার ইডেন গার্ডেন্সের পাশে একদম, ঠিক আছে, স্টেডিয়ামের কাছেই আছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে দূরে আমাদের কাকু হয়ে গেল, কাকুর থেকে একটু সোডা জল খেলাম, ব্যাস। তো গাইজ এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে, চলো যাই। গাইজ অনেক কিছু অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, ঠিক আছে, বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। মাঝখানে আবার একটু খাওয়া দাওয়া হয়েছে, এনার্জি লস করে ফেলেছিলাম, তো এবার বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এবার আমরা আমার কিছু জিনিস আছে সেগুলো নেব, তারপর বাড়ি। খুব মজা হয়েছে, প্লাস খুব মজা হয়েছে, খুব টায়ার্ড, খুব কেটেছে। খুব কেটেছে গাই, ঠিক আছে, সেটা তোমরা এই ব্লগে টের পাবে না। আমারই জানি কত বেড়েছে, সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন কটা বাজে দেখো, 2টো বাজে। 2 বাজে, ঠিক আছে, 2টো বাজে, 7 ঘন্টা হয়ে গেল। মানে ফেটে হাতে চলে এসেছে। চলো এই যে কষ্টটা করলাম তোমাদের জন্য, এটা তো 50টা লাইক তো পাবো। 50টা, হ্যাঁ ভাই, অনেক, আমার একটাও ভিডিওতে ভাই 50 লাইকস আসেনি, তো ভাই ডিজার্ভ করি, ঠিক আছে। একটা ভালো একটা কন্টেন্ট তুলতে গেছিলাম আমরা। একদম একদম একদম, ঠিক আছে। চলো তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দাও। চলো বাড়ি, টাটা।